সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ কাঁঠালতলিতে এসে একটা বিশাল বড় একটি খামার রয়েছে। দর্শক, এই খামারটি দেখুন আপনারা, বিশাল সাইজের একটি খামার রয়েছে। এই খামারে প্রতিদিন কত লিটার দুধ হয় এবং এই খামারের অবস্থানটা কি এবং খামারিরা কতটা ভালো রয়েছে, টোটাল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো একজন খামারির সাথে। এই যে খামারি ভাই তাদের এই খামার সম্পর্কে যে তথ্যগুলো দিবেন, সেই তথ্যটা শুনে আপনারা যারা নতুন নতুন খামার করতে চান তাদের অনেক উপকারে আসবে এবং আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দর্শক চলুন দর্শক আমরা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদেরকে একটু ভাই বলবেন যে আপনার এই খামারে প্রতিদিন সকাল বিকাল কত লিটার দুধ হয়, একটু যদি বলেন। আমার এই খামারে সকাল বিকাল 130 থেকে 35 লিটার দুধ হয়। 130 থেকে 35 লিটার দুধ হয়। জি ভাই খরচা হয় কেমন? খরচা হয় প্রতিদিন মোটামুটি 3000 টাকা। মানে সব গরুর? জি না, সব টোটালি আপনার 5000 টাকা খরচ হয়। 5000 টাকা খরচা হয়। তাহলে বাকি থাকে কত টাকা? দুধের টাকা আসে কত টাকা প্রতি মাস দিন? প্রতিদিন দুধের বিল আসে আপনার 7000 8000 টাকা। 8000 টাকা। জি তাহলে 3000 টাকার মতন থাকে প্রতিদিন থাকে। প্রতিদিন। 3000 টাকা যদি থাকে তাহলে মাসে থাকে কত? 90000। 90000 টাকা আপনাদের ইনকাম থাকে। জি অনেক খামারি ভাইরা বলে যে আসলে ইনকাম নাই, এর কারণ এর কারণ তো যে গরু পালন করে আমাদের লস, আমরা এখন আর টিকতে পারছি না। আমাদেরকে একটু পুরো বিষয়টা একটু বলবেন ভাই। আজকে আপনি গরুর দুধটা বানাবেন, সেই সুবাদে আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনি একটু একটু ঘুরে যদি বসেন তাহলে আমরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারবো আর কি। যা হোক, এই যে বাছুরটাকে আপনি এখানে বেঁধে রেখেছেন, এর কারণটা কি? এর কারণটা এই বাছুরটা এই জায়গা না বাঁধলে ওই গরুটা লড়াচড়া করবে ঠিক মতো, গাই বানানো যাবে না। গায়ে বানাতে পারবেন না? জি না, তাই জন্য এই বাছুরটা এই জায়গায় আমরা। আচ্ছা, আমরা ওই সাইডটা দিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে, এবং যাতে আপনারা পুরো বিষয়টা আমরা আপনার কাছ থেকে তথ্যটা দিতে পারি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে এই গরুটা বানাতে মানে কত সময় লাগবে এবং কয় লিটার দুধ দিবে এখন আজকে যদি বানাতে চান আপনি? এখন 6 লিটার দুধ দিবে এই গরুটা, বানাইতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কয় লিটার দুধ দিবে? 6 লিটার। 6 লিটার। এটা সকালে দিয়েছে কয় লিটার? সকালে দিয়েছে 13 লিটার। সকালে দিয়েছে 13 লিটার। জি আর এখন দিবে হলো 5 লিটার। 6 লিটার। 6 লিটার। জি তাহলে এই যে গরুটা সকাল বিকাল টোটাল যে দুধটা দিচ্ছে, এই দুধটা গরুটা কত টাকা খাওয়াইতেছেন আপনারা? প্রতিদিন এই গরুটা 500 টাকা খাইতেছে। 500 টাকা খাইতেছে। তাহলে ওর কাছ থেকে আসতেছে কত টাকা? এই গরু থেকে প্রতিদিন আস্তে আস্তে আপনার প্রায় 900 থেকে 1000 টাকা। 900 থেকে 1000 টাকা আসতেছে। তো অনেকে বলে যে গরুর খামার করে নাকি লস লস লস। তাহলে আপনি আমাদেরকে বলেন যে 500 টাকা খরচা করে আপনি আসতেছে এটা থেকে 1000 টাকার মতো। জি তাহলে এটাতে লাভ হচ্ছে কত? 1000 টাকা। 500 টাকা লাভ হচ্ছে। 500 টাকা লাভ হচ্ছে, 500 টাকা খরচ হচ্ছে আর 500 টাকা থাকতেছে, জি তাই না? তো অর্ধেকে লাভ। তাহলে যারা বলতেছে যে লস, এর কারণটা কি একটু বলবেন? এর কারণ তো হচ্ছে আপনার অনেক গরু কনসেপ্ট করে না ঠিক মতো। ওই একটা গাড়ি 2.5 লাখ টাকা 3 লাখ টাকা কিনা ওই গাড়িটা আপনার মাংস গাড়িটা বিক্রি করা লাগে মাংস হিসাবে ওই 1 লাখ টাকা 1,20,000-30,000 টাকা বিক্রি করা যায়। ওই জায়গা দিয়ে লস খামারিরা। আর এখন নতুন নতুন রোগ হয়, যেমন ম্যাস্টালিজ হয় এই ওলানে, ওই ম্যাস্টালিজে আপনার বান নষ্ট হয়ে যায়, ওই কারণে খামার নষ্ট হয়ে যায়, যেমন লস হয়। আর খাবারের দাম এখন বেশি, ওই তুলনায় দুধের দাম কম। আচ্ছা, আপনার পাশে একটা খামারি রয়েছে, সেই খামারি বলতেছে যে তার মানে হলো লস, খাবারের দাম বেশি, সেই কারণে তিনি মানে গরু বিক্রি করে খাবার কিনেন গরু। জি, আপনার ওই দুধের তুলনায় খাবারের দাম এখন পর্যাপ্ত দাম বাড়াই দিছে, যার কারণে লস হচ্ছে। আপনারা কিভাবে তাহলে মেনটেন করতেছেন একটু বলবেন? আপনাদের কারিশমা কি? এটা কি জাদু নাকি অন্য কিছু? আমাদের কারিশমা স্টার এই যে এখন বাচ্চারা কাঁচি গরু তো তার জন্য দুধ বেশি দেয়, তার জন্য লাভ হয়। যেমন ওই যে পরে আবার বকনা হয়ে যায়, কনসেপ্ট করে না গরু, তখন লস। ওই অ্যাভারেজ হিসাব করতে গেলে তেমন একটা লাভ থাকে না। এবারে হিসাব করতে গেলে লাভ থাকে না। জি না, আচ্ছা, আমরা অনেকে দেখেছি যে এই যে আপনি দুধটা দোয়াইতেছেন, এরপরে থেকে মানে হলো দুধটা কে নিয়ে যাবে এখান থেকে? এই জায়গা থেকে কোম্পানিকে দিয়ে দেন নাকি আপনারা রোজ হিসেবে বিক্রি করেন? আমরা ওই মিষ্টির কারখানা দিয়ে দিই। মিষ্টির কারখানায় কত টাকা কেজি হিসেবে দেন? এই মিষ্টির কারখানা দিয়ে 65 টাকা কেজি হিসেবে। ঢাকাতে বিক্রি করে 100 টাকা আর আপনারা দিচ্ছেন 65 টাকা। 65 টাকা। তাতে আপনাদের অর্ধেক লাভ।
মানে 1000 টাকা হলো আপনার আসে, 500 টাকা আপনার খরচ হয়। জি। তাহলে যদি আপনারা 100 টাকা করে বিক্রি করতেন তাহলে তো আপনাদের আরো বেশি ডবল লাভ হতো। জি, 100 টাকা বিক্রি করলে প্রত্যেকটা খামারই লাভ করতে পারতো। হ্যাঁ, তো আপনারা 65 টাকা বিক্রি করেও আপনাদের লাভ হচ্ছে, অন্যরা বলতেছে তাদের লস। তাহলে খামার ইন্ডাস্ট্রি যারা কৃষক রয়েছেন, যারা সত্যিকারের কৃষক, যারা গরু পালন করেন এবং গরু সম্পর্কে ভালো মন্দ বিষয়গুলো বোঝেন, এটা লাভ করতে গেলে আসলে কোন পর্যায়ে চলা উচিত বলে মনে করেন আপনি? আমি গরু লাভ বলতে আপনি যদি দুধের দামটা একটু বাড়ানো যেত, হ্যাঁ। তাহলে খামারি প্রত্যেকটা খামারি লাভটা পাইতো, প্রফিটটা পাইতো। মানে প্রত্যেকটা লাভারিরা খামারিরা হলো লাভটা পাইতো শুধুমাত্র যদি দুধের দামটা বেশি হতো। জি। আমরা একটু দুধটা দেখাই, এটা কিন্তু একদম খালি ছিল তাই না? জি। এগুলো এখন কি করবেন আপনি দুধটা? এখনো ওই যে পাল্লায় দেব, মাপবো, মিষ্টির দোকানে মানে আপনি বলেছেন যে 6 কেজি হবে এই দুধটা এই গরুটা থেকে যে আসছে, এখনই কি পাল্লা দিবেন নাকি পুরোটা মানে ইয়ে করার পর আপনি মাপবেন? এখনই পাল্লা দিবেন। দর্শক ভাই বলছেন যে 6 কেজি হবে, আসলে কতটুকু হয় আমরা একটু দেখি। এখন আছে মিটারে কত আছে? 6 কেজি। 6 কেজি আছে। জি। এটা দেওয়ার পর 12 কেজি 100 গ্রাম। 12 কেজি। বাপরে বাপ, আপনি আমি বুঝতেছি না ভাই, সাধারণত মানুষের একটু 19 আর 20 হতে পারে বা একটু কম হতে পারে, কিন্তু আপনি যা বলছেন তাই হইলো। ওই প্রতিদিন একটা এভারেজ দুধ দেয়, একটা অভিজ্ঞতা আছে না, ওই অভিজ্ঞতা থেকে বলছি যে 6 লিটার দুধ হয়। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি ভাই দাঁড়িয়ে। একটা গরুর সম্পর্কে তো আমরা এটা বিষয়গুলো জানালাম। কেমন গরু নির্ধারণ করলে, গাভী নির্ধারণ করলে খামারি ঠকবে না? ভাই এটা এক একজনে এক এক রকম আপনি গরু কিনে। যেমন আপনার বর্তমান কম দুধের গরু পাললে লাভ হয় না, বেশি দুধের গরু পাললে লাভটা একটু বেশি হবে, কারণ এখন খাবারের দাম বেশি। দুধ যদি কম হয় তো এই লাভ হইব না। তো এখন মিনিমাম 15 থেকে 20 লিটার দুধ দিতে হবে প্রতিদিন একটা গরু। ওই গাভীগুলো কিনলে সবচেয়ে লাভের একটু প্রফিটটা পাওয়া যাবে। আর কম দুধের গরু আপনি 10 কেজি দুধ দেয়, 12 কেজি দুধ দেয়, ওইসব গরুর দুধে দেখা যায় খাবারের মান বেশি, দাম বেশি, ওই অ্যাভারেজ খাওয়া দেয় সমান সমান থাকে, লাভ টাকা পাওয়া যায় না। লাভটা পাওয়া যায় না। তো যারা গরু ক্রয় করবে, বাজারে তো অনেক ধরনের গরু রয়েছে, তারা দুধটা মানে দোয়ায় তারপরে নিয়ে আসে। তো আপনি আমাদেরকে একটু বলেন যে তারা এই যে ভালো দুধ দেয় সেই গাভীটা চেনার উপায়টা কি? কেনার উপায় হইল কি আপনার অস্ট্রেলিয়ান ফিজিয়ান যেগুলা, ওইগুলা সবচেয়ে ভালো হয়। যেমন এই যে এগুলো আছে অস্ট্রেলিয়ান জাতে। কোনগুলো আছে? এই যে এগুলা? জি। এই যে অস্ট্রেলিয়ান যে এই গরুগুলা আপনি বলতেছেন, তো এই গরুগুলার মানে যে ক্রয় করবে, যে অস্ট্রেলিয়ান চিনবে, যারা অনেকে যাত্রা চিনেন, কিন্তু দুধ যে বেশি দেয় সেটা কিভাবে বুঝবে একটু বলবেন? আপনার গরুর পার্সেন্টেজ বুঝতে হবে। যেমন আপনার গলা চিকন থাকতে হবে, গলাটা চিকন থাকবে। জি, লেজ চিকন থাকতে হবে, লেজটা- তারপরে ওই যে আপনার এই চামড়া পাতলা থাকতে হবে, আর ওই পিছন সাইড, ওলানের পিছনের সাইড একটু মোটা সোটা দেখে কিনতে হইব। ওলানের পিছন সাইডটা? জি, পাঁচা মানে- যেটা কয় পাঁচা মোটা দেখে কিনলে ওইসব গরু দুধ মোটামুটি ভালো পাওয়া যায়, বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়। জি। তাহলে এই ধরনের গরুগুলোকে বাছাই করে কিনলে তাহলে খামারিটা লাভবান হবে। তো আপনি কয়টা গরুর এখন এই পর্যন্ত পানাইছেন? আমি এখন 3টা গরু বানাই, 2টা গরু বানাইছি, 3টা বানাবো। 3টা পানাবেন। টোটাল কয়টা গরু আপনি পানাবেন আজকে? আজকে 16টা গরু বানাবো। 16টা গরু পানাবেন। এতে কি কোনো প্রবলেম হয় কিনা? জি না, কোনো প্রবলেম হয় না আমার। গরু পানানোর ভিতরে কোনো কারিশমা আছে কিনা? কোনো কারিশমা নাই, এটা নিজের একটা কৌশল আছে, ওই কৌশল অনুযায়ী দোয়ান লাগে। আমরা দেখেছি যে অনেকেই মানে হলো দুধ বিক্রি করে, যে গোয়াল আইসা নিয়ে যে দোয়ায় তারপরে নিজেই নিয়ে যায়। জি না, আমরা ওই যে নিজেরা পানায় মিষ্টির কারখানায় দিয়ে দিই। গোয়ালটা নিলে আরও রেট কম দেয় দুধের, যেমন আমরা দিলে 5 টাকা 7 টাকা কেজিতে বেশি পাওয়া যায় প্রফিট। আমরা যদি এখন কিনে নিতে চাই আপনার কাছ থেকে 5 কেজি করে দিবেন ভাই আমাদেরকে? জি, দেওয়া যাইব। এই দামে দিবেন? দেওয়া যাইব। আচ্ছা, যা হোক ভাই, এই সুযোগে মানে একটা খাঁটি দুধ নেওয়ার একটা পরিকল্পনা পেয়ে গেলাম এই ভাইদের কাছে। আসলে খামারে আসলে আমরা একটা জিনিস পারি, সেটা হলো রিয়েল যে দুধটা আছে সেই দুধটা আমরা নিয়ে যেতে পারি। আমরা এই যে আরো 2 জন রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই ভাইটি হলেন কিন্তু খামারের মূল মালিক। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খামারের কি অবস্থা ভাই বলেন তো? আলহামদুলিল্লাহ ভালোই আছে মোটামুটি, মানে তেমন লাভও লাভ, তেমন একটা লস না, মোটামুটি খাইয়ে লেগে ভালো আছে।
লাভও না লসও না। হ্যাঁ, তেমন কিন্তু আমার আপনার এক ভাই তো বললো যে মানে হ্যাঁ। একটা গরুকে যদি আমি 500 টাকা খাওয়াই সেখান থেকে 1000 টাকা আসে, 500 টাকা লাভ হয়। তারপর আপনি বলতেছেন এখন কি কোনো ভাই ট্যাক্স দিতে হবে না সরকারকে, বুঝছেন? আপনার কোনো দুর্নীতি দমন কমিশনও আসবে না আপনার এই কৃষক হিসাবে একদম পালন করার কারণে। আপনার করা যায় কখন দেখেন নাকি আমরা কিভাবে আমরা চলি, আমরা গাভী গরু আমরা রাখি না, গাভী গরু বিক্রি করে বকনা হলে বিক্রি করে ফেলাই। ওই কারণে আমরা চলে রয়েছি। যদি একটা গাভী গরু পালতে গেলে প্রায় 4 থেকে 5 মাস, 3 মাস, 7 মাস খাওয়াইতে হয়, মানে খাবার দিয়ে দাম ওই হিসাব করলে আমার তেমন লাভ হয় না। আমরা এই পলিটিক্স করে মানে ব্যবসা করে দিচ্ছে, ওই ব্যবসা মানে আমরা টিকে রয়েছি, কি মোটামুটি লাভে আমরা আছি। এই আমরা এই কারণে ঠিকই আছে। ঠিকই আছি। এই অনেকে কয় লস হয়ে যাওয়া এগুলো লস। একটা গরু 3 মাস 4 মাস করে খাওয়ায়, বয়া খাওয়ায়। একটা গরু খাওয়ার নির্মে 300, কম তো খাওয়াইলে কি 300 টাকা লাগবে খাওয়াইতে, আর ভালো করে খাওয়াইতে গেলে 500 টাকা 500-700 টাকা খাওয়াইতে লাগে। একটা গরুতে 20 লিটার 15 লিটার দুধ দিব এবার খাওয়াইতে গেলে।